সামনেই নবরাত্রি আর নবরাত্রিতে অনেকেই ব্রত করে থাকে। তাই আজ আমি আপনাদের ব্রত পালনের জন্য ভিজানোর ঝামেলা ছাড়াই সাবুদানার একটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি। একবার বানিয়ে যদি খান আর অন্য কিছুই খাবার প্রয়োজন নেই, আর বারবার খিদেও পাবে না। একদম নতুন ধরনের এবং দারুণ টেস্টি একটি রেসিপি, আপনাদের ভীষণই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ইয়ামি টাউন উইথ সুনিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, সাবুদানার এই নতুন রেসিপিটি শুরু করা যাক। সেই জন্য আমি এখানে নিয়েছি একটা ফ্রাইং প্যান। এবার এই ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ মিডিয়াম সাইজের সাবুদানা। এই রেসিপিটা বানানোর জন্য এরকম মিডিয়াম সাইজের সাবুদানার ব্যবহার করবেন। আর এখানে আমি এটা ফ্রাইং প্যানের মধ্যে করছি, তবে আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেও করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর সাথে দিয়ে দেব হাফ কাপ কাঁচা বাদাম। আমি যে পরিমাণে সাবুদানা নিয়েছি তার অর্ধেক পরিমাণের আমি এখানে বাদাম দিচ্ছি। এবার 3টে উপকরণকেই আমি ভালোভাবে লো ফ্লেমে রোস্ট করে নেব। এইভাবে রোস্ট করলে সাবুদানার মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটা কেটে যাবে, আর সাবুদানাগুলো ভালো ক্রিস্পিও হয়ে যাবে একটু। আর যে বাদামগুলো আছে সেই বাদামগুলো একটু রোস্টও হয়ে যাবে। আর কাঁচা লঙ্কাগুলো যদি এইভাবে রোস্ট করে নেওয়া হয় তাহলে কাঁচা লঙ্কার মধ্যে স্মোকি ফ্লেভার এসে যাবে, আর তার ফলে এই খাবারের স্বাদ ভীষণই ভালো আসবে। তাই এই 3টি উপকরণকেই আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে লো ফ্লেমে রোস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, বাদাম, সাবুদানা আর কাঁচা লঙ্কাটাকে আমি লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভালো করে রোস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কার রঙটা দেখুন চেঞ্জ হয়ে গেছে, এগুলো সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে। এতে করে এই খাবারের টেস্টটা ভীষণই ভালো আসবে। এবার আমি এই কাঁচা লঙ্কাগুলোকে একটু আলাদা করে দেব এই সাবুদানার থেকে। কাঁচা লঙ্কাগুলোকে সাবুদানার বাদামের থেকে আলাদা করে দেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে এই সাবুদানার বাদামটাকে ঢেলে একটু ঠান্ডা করে নেব। সাবুদানার বাদামটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এগুলোকে এরকম একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এবার আমি সাবুদানার বাদামটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব। তো দেখুন বন্ধুরা, সাবুদানার বাদামটাকে আমি ভালোভাবে এরকম মিহি করে গুঁড়িয়ে নিয়েছি। এবার আমি এই সাবুদানার বাদামের গুঁড়োটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো দেখুন, সাবুদানা আর বাদামের গুঁড়োটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। এবার আমি এটাকে সরিয়ে দিয়ে সেই মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের এরকম ছোট করে কেটে নেওয়া আলু। এটা কাঁচা আলু। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি আদা। আমি আদার ছালটা ছুলে নিয়ে এরকম ছোট করে টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর যে লঙ্কাগুলো রোস্ট করে নিয়েছিলাম সেই লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ধনেপাতা। আমি ডান্ডি সমেত এখানে ধনেপাতাগুলোকে এইভাবে কেটে দিয়ে দিচ্ছি যাতে বাটতে সুবিধা হয়। এবার যাতে এগুলো ভালোভাবে বাটা যায় সেই জন্য আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার সব কিছুর আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি আলুটার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এইরকমভাবে আলুটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন এই সময় যাতে আলুর কোনো রকম দানা ভাব না থাকে। এবার যে সাবুদানার পাউডারটা আমি রেডি করে রেখেছিলাম সেই পাউডারের মধ্যে আমি আলুর পেস্টটাকে ঢেলে দেব। এবার মিক্সিং জারের মধ্যে আমি একটু জল বুলিয়ে নিয়ে সেই জলটাও আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার প্রথমে আমি এই আলুর পেস্টের সাথে সাবুদানার গুঁড়োটাকে ভালোভাবে মাখিয়ে নেব। প্রথমে জল ছাড়াই আলুর পেস্টের সাথে সাবুদানার গুঁড়োটাকে এইভাবে মাখিয়ে নিতে হবে। তারপর যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে অল্প অল্প জল দিতে হবে। খেয়াল রাখবেন আমি সাবুদানাটাকে ভিজাইনি, প্রথমে গুঁড়ো করে নিয়েছিলাম, তাই কিন্তু এর মধ্যে জল দেওয়ার ফলে সাবুদানাটা খুব তাড়াতাড়ি জলটাকে অ্যাবজর্ব করে নেবে। তাই এর মধ্যে একটু বেশি পরিমাণে জল ব্যবহার করতে হবে এটা মাখানোর সময়। তো দেখুন, অল্প করে জল দিয়ে আমি সাবুদানার গুঁড়োটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি সাবুদানাটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যেহেতু আমি সাবুদানাটাকে আগে থেকে ভিজাইনি তাই অল্প একটু সময়ের জন্য আমি সাবুদানাটাকে এইভাবে রেস্টে রেখে দেব, যাতে সাবুদানাটা জলটাকে ভালোভাবে অ্যাবজর্ব করে নেয় আর সাবুদানাটা একটু নরমও হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন, সাবুদানার গুঁড়োর মধ্যে যে জলটা দিয়েছিলাম সেটা অনেকটা অবজার্ভ করে নিয়েছে, আর সাবুদানার পাউডারটা অনেকটা ঘনও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আরও একটু জল দিয়ে দিচ্ছি। এবার জলটাকে আমি সাবুদানার পাউডারের মধ্যে আরেকবার ভালোভাবে মিশিয়ে নেব।
যেহেতু সাবুদানার ব্যাটারটা অনেকটাই ঘন ছিল, তাই আমি এর মধ্যে আরও একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। জলটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে আমি রক সল্টের ব্যবহার করছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ ভাজা জিরে গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এবার এগুলোকে সাবুদানার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন, সমস্ত মশলাগুলোকে আমি সাবুদানার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঠিক এইরকমভাবে সাবুদানার ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। এবার আপনারা এই সাবুদানার রেসিপিটা বানানোর পর যে কোনো চাটনির সাথে খেতে পারেন। আমি এই রেসিপিটাকে বানিয়ে খাওয়ার জন্য আমি এখানে একটা স্পেশাল দই রেডি করে নেব। খুবই সহজ এবং দারুণ টেস্টি এই দইয়ের রেসিপিটা। সেই জন্য আমি এখানে হাফ কাপ দই নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন। এখানে আমি রক সল্টই দিলাম। আর দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা জিরে গুঁড়ো। এবার জিরে গুঁড়ো আর নুনটাকে দইয়ের মধ্যে একটু ভালো করে মিশিয়ে নেব। আর দইটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে দইয়ের মধ্যে একটা ক্রিমি ভাব এসে যায়। তো দেখুন, আমি দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর নুন আর জিরে গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দইয়ে দেওয়ার জন্য আমি একটা তড়কা রেডি করে নেব, যাতে দইয়ের ফ্লেভারটা আরও বেড়ে যায়। তড়কাটাকে বানিয়ে নেওয়ার জন্য আমি ওভেনে একটা ডাবু গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্পখানি দেশি ঘি। এবার ঘিটাকে ভালো করে গরম করে নেব। ঘি ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গোটা কালো সর্ষে। যেহেতু আমি ব্রতর অনেক আগেই এই রেসিপিটা বানাচ্ছি, তাই আমি এখানে কালো সর্ষে দিচ্ছি। তবে আপনারা চাইলে এর পরিবর্তে গোটা জিরেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প সাদা তিল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে ভেজে নেব। তো দেখুন, তড়কা রেডি হয়ে গেছে। এবার দইয়ের মধ্যে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব তড়কাটাকে। তো দেখুন, সাবুদানার ব্রেকফাস্ট রেসিপিটির জন্য চটপটা তড়কা দেওয়া দই একদম রেডি। এবার চলুন সাবুদানার ব্রেকফাস্ট রেসিপিটি বানানো শুরু করি। সেই জন্য আমি ওভেনে একটা ফ্রাইং প্যান গরম হতে বসিয়ে দিয়েছি। আমি এখানে ফ্রাইং প্যানের ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেও করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল। এবার তেলটাকে ভালোভাবে প্যানের মধ্যে বুলিয়ে নেব। তেলটাকে ভালোভাবে বুলিয়ে নেওয়ার পর একটা বড় চামচের সাহায্যে সাবুর ব্যাটারটাকে নিয়ে 1 থেকে 1.5 চামচের মতো প্যানের মধ্যে দিয়ে দেব। তারপর এইভাবে একটু করে চারিদিকে ছড়িয়ে দেব। তো দেখুন, চামচটির সাহায্যে আমি গোল শেপ দিয়ে নিয়েছি। এবার আমি প্যানের ঢাকনাটা লাগিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়ে 2 মিনিটের মতো সেঁকে নেব। তো দেখুন বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। ওপরের দিকটা একটু ড্রাই হয়ে গেছে বলে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে দু সাইড ভালোভাবে সেঁকে নেওয়া যায়। এবার উল্টে দেব। তারপর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে এইরকমভাবে গোল্ডেন ব্রাউন করে সেঁকে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সুন্দর একটা কালার এসে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এইভাবে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে। তো দেখুন, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর সাবুদানার পরোটা আমার তৈরি হয়ে গেল। এইভাবে সাবুদানার সমস্ত পরোটা অল্প তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। তো দেখুন, সাবুদানা আর আলু দিয়ে তৈরি একদম নতুন ধরনের পরোটা তৈরি হয়ে গেল। আর তার সাথে তড়কা দিয়ে তৈরি এই দই খেতে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, এই নবরাত্রিতে সাবুদানার এই রেসিপিটা একবার নিশ্চয়ই ট্রাই করবেন, কারণ ব্রত পালনের দিনে হালকা কিছু খেলে বারবার খিদে পেয়ে যায়। তাই এইভাবে জলখাবার বানিয়ে খেলে পেটও ভরে যাবে আর অনেকক্ষণ খিদেও পাবে না। তাই বন্ধুরা, সাবুদানার এই রেসিপিটা বানিয়ে দেখবেন। খুব কম তেলের মধ্যেই তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আশা করি আমার আজকের এই সাবুদানার নতুন রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লেগেছে। আর আমি এই রেসিপিটাকে সাবুদানার পরোটা নাম দিয়েছি, তবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা যা খুশি নাম দিতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের এই সাবুদানার পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার এসে যাব। আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।